ভারতে আলোচিত ওয়াকফ সংশোধনী আইন নিয়ে শুরু থেকেই তুমুল বিতর্ক। শতাধিক মামলার শুনানি শেষে দেশটির সুপ্রিম কোর্ট আইনটিকে পুরোপুরি স্থগিত না করলেও কিছু গুরুত্বপূর্ণ ধারা স্থগিত করেছে। ফলে নতুন করে আলোচনায় এসেছে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা আইন। ভারতের সংসদের দুই কক্ষে দীর্ঘ বিতর্কের পর ওয়াকফ সংশোধনী আইনটি পাশ হয়। গত ৫ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এতে সই করেন। আইনটি বলবৎ হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে তীব্র বিরোধিতা শুরু হয়। শুধু পশ্চিমবঙ্গেই ওয়াকফ বিরোধী বিক্ষোভে সহিংসতায় প্রাণ হারান ৩ জন। এরই মধ্যে প্রায় ১০০টি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে, যেখানে এই আইন বাতিলের দাবি তোলা হয়। সোমবার প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এ জি মাসিহর বেঞ্চে হয় মামলাগুলোর শুনানি। সংশোধিত আইনে বলা হয়েছিল, ওয়াকফ হিসেবে কোনো সম্পত্তি দান করতে হলে অন্তত ৫ বছর ইসলাম ধর্ম পালন করতে হবে। সুপ্রিম কোর্ট আপাতত এই ধারার ওপর স্থগিতাদেশ দিয়েছে। আদালত বলছে, রাজ্য সরকারগুলো যখন সংশোধিত আইন অনুযায়ী নিয়মকানুন প্রণয়ন করবে তখন এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া সম্ভব হবে। এছাড়া আগে জেলা প্রশাসকরা বা ডিসিরা ওয়াকফ সম্পত্তির জরিপ করে তার মালিকানা নির্ধারণ করতে পারতেন, কিন্তু নতুন রায়ে আদালত জানিয়েছে এই অধিকার আপাতত জেলা প্রশাসকদের হাতে থাকবে না। তবে সংশোধনী আইনের কিছু ধারা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এর মাঝে অন্যতম কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে সর্বোচ্চ ৪ জন এবং রাজ্য ওয়াকফ বোর্ডে সর্বোচ্চ ৩ জন অমুসলিম সদস্য থাকতে পারবেন। এছাড়াও আরেকটি ধারা বহাল রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্য ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অমুসলিমদের নিয়োগের সুযোগও খোলা রাখা হয়েছে। যদিও আদালত বলেছে যতদূর সম্ভব মুসলিমকেই এই পদে নিয়োগ দিতে হবে। সুপ্রিম কোর্টের এই আংশিক স্থগিতাদেশে আপাতত বিতর্ক কিছুটা স্তিমিত হলেও ওয়াকফ আইন নিয়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা কমছে না। বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে বিরোধিতা এখন তীব্র। আইনের কয়েকটি ধারা স্থগিত থাকলেও চূড়ান্ত রায় না আসা পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আগামী দিনে রাজ্য সরকারগুলো কিভাবে নতুন নিয়ম প্রণয়ন করে সেটাই হবে দেখার বিষয়। এমন পরিস্থিতিতে সবার প্রশ্ন, কবে কাটবে সেই অনিশ্চয়তা? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। আন্তর্জাতিক অঙ্গনের আরও খবর ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।